আমার ছেলে পেলে আমি শান্তি পাই। নমস্কার দর্শক, আপনারা দেখতে শুরু করেছেন নর্থ বেঙ্গল টিভি। আমি আশিস এই মুহূর্তে উপস্থিত হয়েছি উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর বিধানসভার এই শ্রীপুর এলাকায়, যেখানে গত 22 তারিখ সুদূর হায়দ্রাবাদে গিয়ে শ্রীপুর নিবাসী নিপেন বিশ্বাস নামে একটি ছেলে নিখোঁজ হন, যার বাড়ি উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর বিধানসভার শ্রীপুর গ্রামে। আমরা এই বিষয়ে সেই নিপেন বিশ্বাসের পরিবারের সদস্যদের কাছে আলোচনা করব এবং বিস্তারিত জানব যে কিভাবে এই নিপেন বিশ্বাস নিখোঁজ হলো। আমি বিতোষ বিশ্বাস। যে নিখোঁজ হয়েছে সে আমার ভাগ্নে। সে গত 22 তারিখে হায়দ্রাবাদের উদ্দেশ্যে রওনা দেয়। হায়দ্রাবাদে পৌঁছানোর পরেও আমার সাথে কথা হয়েছিল। তারপরের দিন 23 তারিখে ভোরবেলা 4টার সময় হায়দ্রাবাদ থেকে বেরিয়ে ব্যাঙ্গালোরের দিকে রওনা দেয়। তো রওনা দেওয়ার পরে তারপরে তার সাথে আর যোগাযোগ হয়নি। তার মোবাইলটাও সুইচ অফ, আর তাকে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না, তার সন্ধানও পাওয়া যাচ্ছে না। তো তার জন্য আমি নিউজ চ্যানেলের কাছে আসছি আমার সমস্যার সমাধান করতে আর তাকে খুঁজে বের করার জন্য। তো আমাদের যত বাঙালি ভাই দাদারা, কাকারা, দাদারা আছেন ব্যাঙ্গালোরে, তারা যদি আমাকে একটু সহায়তা করতো তাহলে আমার ভাগ্নকে পাওয়া যেত হয়তো। মানে আপনি বললেন হায়দ্রাবাদে গিয়েছিল, হায়দ্রাবাদে কি কোনো কাজের সন্ধানে গিয়েছিল? হ্যাঁ, কাজের সন্ধানে গিয়েছিল, স্যাটারিং কাজ করে। আচ্ছা। তো ওই কাজের সন্ধানে গিয়েছিল, হয়তো ওখানে পছন্দ হয়নি, তো তার জন্য ব্যাঙ্গালোরে গেছিলো। আর ব্যাঙ্গালোরে যাওয়ার পরেই আর 23 তারিখে ব্যাঙ্গালোরে গেছে। তো 23 তারিখের পর থেকে বিকালবেলা থেকে আর ওর সাথে যোগাযোগ হতে হয়নি। 23 তারিখে যোগাযোগ হয়নি, 22 তারিখে যোগাযোগ হয়েছিল পৌঁছানোর পরে হায়দ্রাবাদে। মানে ব্যাঙ্গালোরে যেখানে মানে উনি এসে হায়দ্রাবাদ থেকে পাড়ি দিচ্ছিল ব্যাঙ্গালোর যাওয়ার জন্য, সেই গন্তব্যস্থলটাকে আপনারা জানেন যে এখানে উনি যেতে চাইছিল ব্যাঙ্গালোর হায়দ্রাবাদ থেকে? না, গন্তব্যস্থল জানি না। আচ্ছা। এবং হায়দ্রাবাদে গিয়েছিল কোনো শাটারিং কাজ করতে আপনি বললেন, মানে কোনো নির্দিষ্ট মালিক বা ঠিকাদার রয়েছে কি সে তেমন? হ্যাঁ, ঠিকাদার আছে, নির্দিষ্ট মালিক মানে আছে, ঠিকাদার আছে, তার ফোরম্যান আছে, সেই হিসাবে গিয়েছিল। তো একা যায়নি, গিয়েছিল 6-7 জন গেছিলো। তো তারা হচ্ছে এখন তাদের কাছে যোগাযোগ করছিলাম, তারা বললো এই ব্যাপার। তো 23 তারিখে বেরোয় গেছে, আর 23 তারিখে আমার সাথে আর যোগাযোগ হয়নি। আমার সাথে যোগাযোগ হয়েছে 22 তারিখে, যেই দিন হায়দ্রাবাদে গেছে ওই দিনই যোগাযোগ হয়েছিল। আপনারা কি স্থানীয় পুলিশ থানায় কোনো লিখিত ডায়েরি করেছেন? হ্যাঁ, গিয়েছিলাম, তো বললো যেখান থেকে মিসিং হয়েছে সেখানে মিসিং ডায়েরি করতে হবে, এখানে তো হবে না। তা আপনারা এখন যে এই যে পরিস্থিতি রয়েছে, আপনাদের সেই হায়দ্রাবাদে গিয়ে মিসিং ডায়েরি করতে হবে, কতটা ভয় বা কতটা টেনশনে রয়েছেন আপনারা? ফ্যামিলিটা আছে, মানে ফ্যামিলি বলতে আমাদের গ্রামের বাড়ি, তো তো সেরকম আমাদের পরিস্থিতি নেই টাকা পয়সা খরচ করার মতো। তার জন্য আমরা নিউজ চ্যানেলের মাধ্যমে আসছি, যদি কেউ সাপোর্ট করে, কেউ যদি সহযোগিতা করে তো ভালো হবে। তো আমাদের অর্থের দিকে একটু কম আছে, যেটা মানে সম্ভব না আর কি। বলছিলাম এখানে যারা এখানকার যারা প্রশাসন রয়েছেন, সরকার রয়েছে, এবং তাদের উদ্দেশ্যে কোনো আপনারা বলতে চাইছেন বা অনুরোধ করতে চাইছেন যেন তারাও সহায়তা করে আপনার সেই ভাগ্নেকে খুঁজে পাওয়ার জন্য? হ্যাঁ, তারা যদি আমাকে মানে মানে সহায়তা করে তাহলে আমার জন্য ভালো হবে, কারণ আমি এখন পারছি না, যেটা হচ্ছে আমার অর্থের দিক দিয়ে একটু কমজোরি। তো সবাই যদি সাপোর্ট করে তাহলে হয়তো খুঁজে পেতে পারি। আপনার নাম? আমি বিতোষ বিশ্বাস, উদয়নগর বাড়ি। যে হারিয়ে গেছে ওনার সাথে আপনার সম্পর্ক কি? সে আমার ভাগ্নে, বড়দির ছেলে, আচ্ছা। একমাত্র ছেলে। বলছি যিনি নিখোঁজ হয়েছেন উনি আপনার ছেলে, তাই তো? হ্যাঁ। 22 তারিখ নিখোঁজ হয়েছে হায়দ্রাবাদে গিয়ে। টেনশন হচ্ছে, চিন্তা হচ্ছে কি? হ্যাঁ, আমার চিন্তা হয়েছে। আমার কাছে একটু যদি ফোন করে তাহলে আমি শান্তি পাই। আমি শান্তি পাই, আমার শাশুড়িও শান্তি পাই। আচ্ছা। একই তো ছেলে আমার। আপনার একটাই ছেলে? হ্যাঁ, আমার তো এদিকে স্বামী নাই, কেউ নাই আমার সংসারে। কতদিন ধরে কাজ করছে এই যে সেন্টারিং লাইনে? এর আগে 2বার গিয়েছিল আচ্ছা। এই সে বেঙ্গলে 2বার গিয়েছিল, তারপরে আর যায় নাই। ডেঙ্গু জ্বর হয়েছিল, আর যায় নাই। আজকে 1.5 বছর ধরে যায় না, বাড়িতেই থাকে। বলছে মা আমি আর যাব না। এখানে কি মনে আইছে সেই কারণে গেছে।
ওখানে গেছে, আমি ওখানে খুঁজে যদি পাই আমার ছেলে, তার আমি আমার ছেলে পাওয়ার জন্য খুব আমার ইচ্ছে। আমার ছেলে পেলে আমি শান্তি পাই। এই পুলিশ প্রশাসনের কাছে কোনো অনুরোধ করবেন আপনার ছেলেকে যাতে খুঁজে পার করার জন্য তারা চেষ্টা করেন? পুলিশে যদি আমার ছেলেটাকে একটু সাহায্য করে দেয় তাহলে আমার খুব হয়, সুবিধা হয়। আপনার নাম? আমার নাম বিশ্বকারানী বিশ্বাস, বাড়ি শ্রীপুর। বাড়ি শ্রীপুর ঘোড়ামারা।